গ্রাফিক্রিভার মার্কেটপ্লেসে ডিজাইন সাবমিট করার পর যদি আপনার ডিজাইন সফট রিজেক্ট করে তাহলে কিভাবে বুঝবেন, এবং সফট রিজেক্ট করার পর কিভাবে ডিজাইনটিকে সমাধান করে আবার পুনরায় সাবমিট করবেন, এ টু জেড প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক্রিভার মার্কেটপ্লেসে ডিজাইন সাবমিট করার পর যদি আপনার ডিজাইন সফট রিজেক্ট করে তাহলে কিভাবে বুঝবেন, এবং সফট রিজেক্ট করার পর কিভাবে ডিজাইনটিকে সমাধান করে আবার পুনরায় সাবমিট করবেন, এ টু জেড প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো গ্রাফিক্রিভার মার্কেটপ্লেসে আমি দুটি গোলাপ ব্যানার সাবমিট করেছিলাম, দুটি ব্যানার একসাথে সাবমিট করেছিলাম। দুটি ব্যানারের আজকে রিভিউ মেসেজ গ্রাফিক্রিভার পাঠিয়েছে আমাকে। এর মধ্যে একটি ব্যানার অ্যাপ্রুভ হয়েছে আর একটি ব্যানার সফট রিজেক্ট করেছে। এই ব্যানারটি আমার অ্যাপ্রুভ হয়েছে, এই ব্যানারটি আমাকে সফট রিজেক্ট করেছে। সফট রিজেক্ট করলে হেড টাইটেলে লেখা থাকবে ইউর আপলোডেড আইটেম, দেন হচ্ছে আপনি যে ডিজাইনটি সাবমিট করছিলেন সেই ডিজাইনের টাইটেলটা থাকবে, দেন নিড ইমপ্রুভমেন্ট এই লেখাটা থাকবে। তারপরে তারা আমাকে বলছে যে ফাইলটা আপলোড করেছি সেই ফাইলটা গ্রাফিক্রিভারের জন্য রেডি নয়। তারা বলছে কিন্তু চিন্তা করার কারণ নাই, তারা নিচে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, সেগুলো চেঞ্জ করে আবার পুনরায় সাবমিট করতে পারবো। তো তারা বলেছে যে প্লিজ এনেবল ব্লিড অপশনস ইপিএস ফাইল, মানে তারা বলতেছে ইপিএস ফাইলের মধ্যে যে ব্লিড আছে আমার ডিজাইনের ব্লিডটা ইনেবল করা নেই, সেটা ইনেবল করার জন্য বলতেছে। আর সেই ফাইলটার নেমও দিয়ে দিছে অরেঞ্জ ভার্সন, যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে অরেঞ্জ ভার্সন। তো চলুন আমরা একটু দেখে আসি আমাদের ফাইলটা ওপেন করে আমাদের ফাইলে কি ব্লিড আছে কিনা। তো এটি ছিল আমার ডিজাইন, যে ডিজাইনটিকে সফট রিজেক্ট করেছে। তো এটি ছিল মেইন ফাইল, মেইন ফাইলে আমরা যাব। তো আমার অরেঞ্জ যে কালারের ডিজাইনটা ছিল, সরাসরি এই দুটি ওপেন করো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেখেন তারা বলেছিল যে আমার ডিজাইনে ব্লিড ওপেন করা নেই। দেখেন ব্লিড কি আছে? অবশ্যই ব্লিড নেই। ভুলটা হয়েছে আমি যখন জেপিজি ইমেজ সেভ করি, ব্লিডটাকে ডিলিট করে দিয়েছিলাম, পরে হয়তো এইভাবেই সেভ করে আপলোড করে দিয়েছি। দেখেন এআই ফাইল এবং ইপিএস ফাইল কোনোটার মধ্যে ব্লিড নাই। তো আমরা এখন এই ডিজাইনটির মধ্যে ব্লিড দেব, সেট করে দেন পুনরায় আবার রিসাবমিট করব। দেখেন তাদের রিকোয়ারমেন্টে সেই একই কথা বলেছে, প্লিজ এনেবল ব্লিড অপশনস ইন ইপিএস ফাইল। তারা বলতেছে ইপিএস ফাইলে ব্লিড দেওয়া নাই এবং ব্লিড অপশনটা জিরোতে আছে। সেটি হচ্ছে ফাইল নেম হচ্ছে অরেঞ্জ, মানে অরেঞ্জ কালারের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনের মধ্যে আমার ব্লিড দেওয়া নেই। তো আমরা ফাইলটি চেক করে দেখি আসলে ব্লিড দেওয়া নেই। এখন আমরা ডিজাইনটিতে ব্লিড দিব এবং পুনরায় সাবমিট করব। তো ব্লিড দেওয়ার জন্য সেট আপে যাব। তো আমার এই ডিজাইনের মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণ ব্লিড দিয়েছিলাম, আমি 1 ইঞ্চি ব্লিড দিয়ে দিব, ওকে দেব। দেখেন আমার ব্লিডটা চলে আসছে। এখন Ctrl+S দিয়ে সেভ করে দিব। সেম ভাবে ইপিএস ফাইলেও 1 ইঞ্চি পরিমাণ ব্লিড দিয়ে দিব। দেখেন ব্লিড দেওয়ার পর ব্লিড চলে আসছে। Ctrl+S দিয়ে ডিজাইনটিকে সেভ করে নেব। ওকে, আমাদের ডিজাইনটি সেভ হয়ে গেল। এখন আবার আমরা ফাইলে আসব। ফাইলে এসে আমাদের যে পুনরায় ফাইলটি ছিল, আমরা গ্রাফিক্রিভারে এই জিপ ফাইলটি আপলোড করেছিলাম, এটিকে ডিলিট করে এখন যে ফাইল সেভ করেছি সেই ফাইলটিকে আমরা জিপ করে নিব আবার। ওকে, এখন আবার আমরা গ্রাফিক্রিভারে সাবমিট করব। গ্রাফিক্রিভারে সাবমিট করার জন্য এই হচ্ছে আমার গ্রাফিক্রিভার প্রোফাইল। তো যেই ফাইলটিকে সফট রিজেক্ট করেছি সেই ফাইলটি আপনারা পাবেন হচ্ছে হিডেন আইটেমে। হিডেন আইটেমসে ক্লিক করার পর দেখেন সফট রিজেক্ট, এই ডিজাইনটি আমার সফট রিজেক্ট করেছে। এখন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন সেম রিকোয়ারমেন্ট এখানেও তারা মেইলেও লিখেছে এবং এখানেও বলে দিছে। এখন পুনরায় সাবমিট করার জন্য আমাদের এডিট ফাইলে যেতে হবে।
দেখেন এডিট ফাইলে আসার পর আপডেট আইটেম অ্যান্ড ট্যাগে যেতে হবে। এই অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ অ্যাড চলে আসবে। দেন সোর্স ফাইলে যাবেন, ফাইল থেকে আমরা ডিজাইনটিকে সিলেক্ট করে দিব, রোল আপ ব্যানার। আমাদের আবার পুনরায় সবগুলো সিলেক্ট করতে হবে, মেইন ফাইল, সেট ফাইল, থাম্বনেল, প্রিভিউ ইমেজ। দেন আমাদের প্রিভিউ ইমেজ দিয়ে দিলাম, থাম্বনেলের করে থাম্বনেল দিয়ে দিলাম, মেইন ফাইলে মেইন ফাইল দিয়ে দিলাম, প্রিভিউ সাইটে সেট ইমেজটা দিয়ে দিলাম। দেন আমাদের একটা কমেন্ট করতে হবে, আমরা থ্যাঙ্কস ফর রিভিউ। দেন আমাদের ট্যাগ, টাইটেল সবকিছু আগে ঠিক থাকবে, জাস্ট আমাদের ফাইলটিকে বসাবো, ফাইলটিকে বসায়া থাম্বনেলে করে থাম্বনেল বসায় দিব, প্রিভিউ ইমেজে করে প্রিভিউ ইমেজ আগে যা দিয়েছিলাম সেম থাকবে, জাস্ট একটা কমেন্ট করতে হবে। দেন আমরা সাবমিট ফর রিভিউ, আবার রিভিউ করার জন্য সাবমিটে পাঠিয়ে দিব। সফট রিজেক্ট আইটেমটাকে রিসাবমিট করার পর এখানে চলে আসবে, কিন্তু সফট রিজেক্ট যে আইটেমটা, ওই আইটেমটা খুব দ্রুত রিভিউ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি, রিভিউ হওয়ার পর আমরা আবার দেখাবো আইটেমটা কি অ্যাপ্রুভ হলো কিনা নাকি আবার রিজেক্ট করেছে। গ্রাফিক্রিভার থেকে সফট রিজেক্ট করা ডিজাইনটিকে রিসাবমিট করেছিলাম সলভ করে, আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে ডিজাইনটি অ্যাপ্রুভ হয়েছে। তো দেখেন আমাকে সফট রিজেক্ট করে তারা মেসেজ দিয়েছিল, বাট আমি ডিজাইনটিকে সফট রিজেক্টটাকে সমাধান করে আমি সাবমিট করি, এবং 10 তারিখে আমাকে মেসেজ দিছে যে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে একটু দেখে আসবো ডিজাইনটি। দেখেন ওই ডিজাইনটির মেন ফেলে ব্লিড অপশন এনেবল ছিল না বিদায় আমাকে সফট রিজেক্ট করেছিল। যখন ব্লিড অপশনটিকে আমি ইনেবল করে পুনরায় সাবমিট করি, সেম ডিজাইনটি আমার একদিনের ভিতরে রিভিউ হয় এবং অ্যাপ্রুভাল মেসেজ আমাকে পাঠিয়ে দেয়। ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।